রাজনীতি এমন একটা খেলা যেখানে হিসাব যখন তখন উলটপালট হয়ে যায়। সবচেয়ে বড় কথা, রাজনীতির মাঠে যার প্রভাব সবচেয়ে বেশি থাকে সে সবচেয়ে বেশি দ্রুত জনপ্রিয়তা হারায়। যেমনটি আমরা দেখেছিলাম 5 তারিখে আওয়ামী লীগের ক্ষেত্রে। অর্থাৎ গত 15 বছর আওয়ামী লীগ দাপটের সাথে এদেশের ক্ষমতায় ছিল এবং তারা ন্যায় অন্যায় যেভাবেই হোক তারা দেশ শাসন করেছে। এবং এই শাসন করতে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা এমন একটা তলানিতে ঠেকেছিল যে দেশের সর্বস্তরের মানুষ, এমনকি আমার জানা মতে আওয়ামী লীগ করে তারাও সে সময় চেয়েছে যে আওয়ামী লীগের পতন হোক। এবং 5 তারিখের পর আওয়ামী লীগ মোটামুটি আত্মগোপনে চলে গেছে। দুর্নীতিগ্রস্ত নেতারা অনেকে জেলে বন্দী হয়েছে, অনেকে দেশ ত্যাগ করেছে, এটা সকলের জানা। আর সবচেয়ে যেটা দুর্ভাগ্যজনক ঘটনা সেটা হচ্ছে দেখা গেছে যারা তৃণমূল পর্যায়ের নেতা, যারা সবসময় দলের স্বার্থে কাজ করে, তারা অনেকে নির্যাতিত হয়েছে বিভিন্নভাবে, এখনও হচ্ছে। তো এটা হয়েই থাকবে, স্বাভাবিক। রাজনৈতিক প্রতিহিংসার একটা প্রভাব থাকবেই, এটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে দেখছি যে রাজনীতির মাঠে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের যে আর বাকি রাজনৈতিক দলগুলো আছে তারা সবাই মোটামুটি সক্রিয়, এবং এদের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, বিএনপি, জামায়াত ইসলামী। এছাড়া আরও অনেক দল আছে ছোট ছোট, তারাও সবাই মোটামুটি সক্রিয়। একমাত্র নিষ্ক্রিয় দল এখন আওয়ামী লীগ। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি, যদি এতদিন ভোট হয়ে যেত, ধরেন 5 তারিখের পর 7 মাস হয়ে গেছে, ভোট হওয়ার মতন সুযোগ ছিল, অর্থাৎ একটা নির্বাচন হয়ে গেলে নিঃসন্দেহে বড় দল হিসেবে বিএনপি ক্ষমতায় এতদিন চলে আসতো। কিন্তু যেহেতু ভোট হয়নি এবং আগামীতে কতদিন পরে ভোট হবে সেটা এখন আর নির্দিষ্ট করে কেউই বলতে পারছে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কখনো বলছেন জানুয়ারির মধ্যে এই বছর, অর্থাৎ এবছর ডিসেম্বর মাসের মধ্যে, 25 ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, আবার কখনো বলছেন 26 মার্চের মধ্যে হবেন। সরকারের পক্ষ থেকে আরও অনেক রকম বক্তব্য দিচ্ছে। তো সেই হিসেবে বলা মুশকিল নির্বাচন কখন হবে। আবার ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলের মুখ্য সমন্বয়ক অর্থাৎ নাহিদ ইসলাম, ইনি বলছেন যে এবছর নির্বাচন সম্ভব না। এছাড়া জামায়াত ইসলামী নির্বাচনে তেমন কোনো পারাপারি দেখাচ্ছেন না, কারণ 71 সালের পর আমার মনে হয় জামায়াত ইসলামী সবচেয়ে বেশি নির্বাচিত না হয়েও বর্তমানে ইউনূস সরকারের আমলে ক্ষমতা উপভোগ করতে পারছে। সো জামায়াত ইসলামী চাইবে না যে তাড়াতাড়ি নির্বাচন হোক। একমাত্র বিএনপি নির্বাচনের জন্য খুব তাড়া দিচ্ছে। কিন্তু বিএনপি যেহেতু 15 বছর ধরে আওয়ামী লীগের অনেকে ব্যঙ্গ করে বলছে যে বালির বস্তা সরাতে পারেননি ওই গেটের সামনে থেকে, তো সেটা কথা না। বিএনপি 15 বছর ধরে আওয়ামী লীগের সামনে দাঁড়াতেই পারেনি। আর এই আন্দোলনের পুরো ক্রেডিটটা ছাত্ররা নিজেদের কাঁধে নিচ্ছে, আর যার জন্য বিএনপি ওইভাবে চাপ দিতে পারছে না। তো এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচন যখনই হোক, নির্বাচন কিন্তু হতে হবে এবং জনগণের ম্যান্ডেট নিয়েই আপনাকে দেশ শাসন করতে হবে। তো 5 তারিখে আওয়ামী লীগের যে জনপ্রিয়তার তলানিতে ছিল, এখন কিন্তু নিষ্ক্রিয় দল হিসেবে আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেকটা বৃদ্ধি পেয়েছে। এটা আমরা যদি হাটে বাজার বা পথঘাটে লক্ষ্য করি তাহলে আমরা সবাই কিন্তু এটা বুঝতে পারছি। কিন্তু মানুষ যখন ক্ষমতায় থাকে, অর্থাৎ রাজনীতিতে মানুষ যখন ক্ষমতায় থাকে, তখন সে মনে করে যে সেই সবচেয়ে বেশি জনপ্রিয় দল, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছিল। আওয়ামী লীগের কোনো নেতাই মনে করেনি যে তাদেরকে দেশের মানুষ একেবারে পছন্দ করছে না। তারা সবাই মনে করেছে তারা সবচেয়ে বেশি জনপ্রিয়, কারণ তাদের কাছে যে লোকগুলো যেত তারা সবাই তাদের সবসময় প্রশংসাই করতো, তাদেরকে সবসময় তেলি দিত। তো রাজনীতি জায়গাটাই এরকম। তো এখন যেটা হচ্ছে, আওয়ামী লীগ যেহেতু নিষ্ক্রিয় অবস্থায় আছে, বাকি দলগুলো মোটামুটি তারা তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের ক্ষমতা তারা ব্যবহার করতে পারছে। তো এটা এখন মাথায় রাখতে হবে যে যারা রাজনীতিতে ক্ষমতা ব্যবহার করতে পারে তারা কিন্তু আস্তে আস্তে জনপ্রিয়তা হারিয়ে ফেলে। তো সেই হিসেবে 5 আগস্টের পর থেকে বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল, তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল বিএনপি। তো বিএনপি কিন্তু এই 7 মাসে অনেক জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে এবং
তারপরে জনপ্রিয় ছিল হচ্ছে ছাত্ররা যেভাবে দল গঠন করবে তখন তো অনেকেই বুঝতে পারেনি, তো পরে এসে তারা গঠন করলো। তো ছাত্ররা এখন দল গঠন করে, অনেকেই জনপ্রিয়, অনেকে মনে করছে, আবার অনেকে মনে করছে তারা জনপ্রিয় নয়। তবে ছাত্রদের এই 7 মাসের কর্মকাণ্ডে ছাত্ররা 5 তারিখে যে জনপ্রিয় ছিল, তারা যে ইনোসেন্ট স্টুডেন্ট হিসেবে দেশের সর্বস্তরের মানুষের মন জয় করেছিল, এই 7 মাসে কিন্তু তারা অনেকটা সে জায়গা থেকে সরে এসেছে এবং নতুন দল গঠন করেছে। এখন দল গঠন করলে তো রাজনীতি করতে গেলে তো মানুষের জনপ্রিয়তা উত্থান পতন হবেই। তো সেই হিসেবে ছাত্ররা হয়তোবা মনে করছে যে যত বেশি দেরি হবে তারা রাজনৈতিক দলটা আরও বেশি সুসংগঠিত করে 300 আসনে প্রার্থীদের নির্বাচন করে জয়ী হয়ে সরকার গঠন করতে পারবে। তো আমার মনে হয় এটা তাদের ভুল ধারণা। কারণ বর্তমানে দেশের যে অবস্থা, 5 তারিখের পর যদি সরকার একটি সুষ্ঠু শাসন ব্যবস্থা চালু করতে পারত, দেশে কোনো অন্যায় অবিচার, গুম খুন হত্যা বা কোনো ধরনের অরাজকতা, ডাকাতি, ধর্ষণ এগুলো না হতো, তাহলে এই যে বর্তমানে যে সক্রিয় রাজনৈতিক দলগুলো আছে এরা জনপ্রিয়তা ধরে রাখতে পারত। কিন্তু 5 তারিখের পর এমন কোনো কর্মকাণ্ড নাই যেটা মোটামুটি বলা চলে ঘটে নাই। আর যার জন্য এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, তাহলে সাধারণ পাবলিক মনে করবে যে যে দলগুলো মাঠে আছে এরাই কেউ না কেউ এই কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে। এতে করে যে দলগুলো সক্রিয় আছে এই অন্যায়গুলোর দোষ সকলের ঘাড়ে যেই পড়ছে, ইভেন ছাত্রদেরকেও অনেক সময় এগুলোর জন্য দায়ী মনে করা হচ্ছে। তো ছাত্রদের দল অলরেডি গঠিত হয়ে গেছে, তারা কিন্তু নির্বাচনের পিছানোর জন্য সবসময় বলছে। একমাত্র বিএনপি বুঝতে পারছে তাদের জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে এবং আমি মনে করি বিএনপি সবচেয়ে সঠিক রাজনীতি করছে। আর বাকি যে দলগুলো আছে এনারা বুঝতে পারছে না যে আওয়ামী লীগ নিষ্ক্রিয় আছে, কিন্তু আওয়ামী লীগ এত বড় একটা দল, এই দল কিন্তু আপনারা নির্বাচন থেকে হয়তোবা আওয়ামী লীগকে কখনো নিষিদ্ধ করা যাবে না। আওয়ামী লীগ যদি 1 বছর পরে নির্বাচন হয় বা 2 বছর পরেও নির্বাচন হয়, যত দেরি হবে আওয়ামী লীগের জনপ্রিয়তা তত বৃদ্ধি পাবে এবং নির্বাচনের দেরি হলে আওয়ামী লীগের যে লাভ হচ্ছে এটা আর কেউ যদি বুঝতে নাও পেরে থাকে, বিএনপি ঠিকই বুঝতে পারছে। তো এখন দেখার বিষয় যে নির্বাচনে কে জয়ী হয়। তো এভাবে যদি চলতে থাকে, নির্বাচন যদি আরও 1 বছর পিছানো, অর্থাৎ এই 2025 সালের মধ্যে যদি না হয়, 2026-এর মাঝামাঝি হয়, তাহলে এটা অবাক হওয়ার কিছু থাকবে না যে যদি আওয়ামী লীগ আবার পুনরায় ক্ষমতায় চলে আসে। এর মধ্যে আওয়ামী লীগ হয়তো আপনারা মনে করছেন মাঠে নেই, কিন্তু যদি আওয়ামী লীগকে একটা লেভেল প্লে ফিল্ড তৈরি করে ভোট করতে দেওয়া যায়, ভোটের মাঠে বা ভোটের ময়দানে আসতে দেওয়া যায়, তাহলে আওয়ামী লীগের যে একটা বিশাল ভোট ব্যাংক আছে, বিশেষ করে স্বাধীনতা আন্দোলনের লিড দানকারী দল হিসেবে, সেটা কিন্তু আওয়ামী লীগ হারায়নি। কারণ বাংলাদেশ এমন একটা দেশ, এটা এই ভোট ব্যাংকটা কখনো হারিয়ে যায় না। এটা প্রত্যেকটা দলেরই নির্দিষ্ট একটি ভোট ব্যাংক আছে। তবে হ্যাঁ, কিছু ভোট আছে যারা এইদিক ওইদিক হয়, এটা সময়ের স্রোতে সুবিধা পাওয়ার জন্য হয়ে থাকে। তো যেটা আসল কথা হচ্ছে নির্বাচনের যত বেশি দেরি হবে, অন্য সকল দলের থেকে আওয়ামী লীগ তত বেশি সুবিধা পাবে এবং আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় চলে আসতে পারে এমনটা ভাবাও কিন্তু ভুল হবে না। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে পরে একটি ভিডিওতে।